তুমি যদি অ্যাডমিশন সিকার হয়ে থাকো অথবা জব সিকার হয়ে থাকো, তোমার কিন্তু প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি জানতে হবে, তা না হলে কিন্তু তুমি পরীক্ষায় সঠিক উত্তর করতে পারবে না। আজকের ভিডিওতে দেখো যে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, এই পোল্ট্রি এক জায়গায় হবে কালেকটিভ নাউন, আবার অন্য জায়গায় হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। তুমি যদি সেন্টেন্স এবং অর্থ ভালো না বুঝো তাহলে কিন্তু তুমি পাবলিক পরীক্ষায় ভালো করতে পারবে না। পাবলিক পরীক্ষাগুলোতে কিন্তু ট্রিকি কোশ্চেন অনেক আসতে দেখা যায়, একদম সাদামাটা সহজ কোশ্চেন খুব কম আসে। দেখো তাহলে এইখানে দেখো দুটি সেন্টেন্সেস দেওয়া আছে, দেখো যে হি ফিডস হিজ পোল্ট্রি এভরিডে, এখানে পোল্ট্রি কি তোমার, আবার দেখো যে হি ইটস পোল্ট্রি এভরি উইক, এই ক্ষেত্রে আবার দেখো যে পোল্ট্রিটা কি হবে, এইখানে কিন্তু অনেক কনফিউশন রয়েছে, এক জায়গায় কালেকটিভ নাউন হবে, অন্য জায়গায় কি নাউন হবে, ম্যাটেরিয়াল নাউন হবে। প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো, দেখো যে হি ফিডস হিজ পোল্ট্রি এভরিডে, অর্থাৎ সে তার হাঁস মুরগিকে প্রতিদিন হচ্ছে খাওয়ায়। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এইখানে পোল্ট্রি বলতে কি বোঝানো হয়েছে, হাঁস মুরগির দল বোঝানো হয়েছে। দেখো হাঁস বা হচ্ছে দেখো যে মুরগি, দেখো যে মুরগি এর কি বোঝানো হয়েছে, দল। তাহলে দেখো এই হাঁস মুরগির দল বুঝিয়েছে, তাহলে এটা হচ্ছে কি নাউন, দেখো যে কালেকটিভ নাউন। কি নাউন, দেখো যে কালেকটিভ নাউন। আমরা জানি যে কোনো কিছুর সমষ্টির নামকেই কি বলা হয়, কালেকটিভ নাউন বলা হয়। তাহলে দেখো হি ফিডস হিজ পোল্ট্রি এভরিডে, অর্থাৎ সে তার হাঁস মুরগির দলকে প্রতিদিন খাবার দেয় বা খাওয়ায়। তাহলে এই ক্ষেত্রে দেখো হাঁস মুরগির কি বুঝিয়েছে, দল বুঝিয়েছে, এই কারণে এটা হচ্ছে কি নাউন, কালেকটিভ নাউন। কিন্তু দ্বিতীয় বাক্যটা দেখো যে হি ইটস পোল্ট্রি এভরি উইক, দেখো যে সে প্রত্যেক সপ্তাহে কি খায়, দেখো পোল্ট্রি খায়। এখানে পোল্ট্রি বলতে কি বোঝানো হয়েছে, দেখো যে পোল্ট্রির মাংস বোঝানো হয়েছে। দেখো যে মাংস, দেখো কি বোঝানো হয়েছে, মাংস। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে বোঝানো হয়েছে দেখো যে হাঁস মুরগির, দেখো হাঁস মুরগির দেখো মাংস, মুরগির মাংস। দেখো তাহলে যেহেতু এটা মাংস বুঝিয়েছে, দেখো যে মাংস, এখানে যেহেতু কি বুঝিয়েছে, দেখো মাংস বুঝিয়েছে, তাহলে এটা উপাদান। তাহলে উপাদানবাচক হলে আমাদের কি হয়, ম্যাটেরিয়াল নাউন হয়। তাহলে মনে রাখবে যে হাঁস মুরগি এর দ্বারা যদি হাঁস মুরগির মাংস বোঝায় তখন সেটা কি হবে, ম্যাটেরিয়াল নাউন হবে। আর যদি দেখো হাঁস মুরগির দল বোঝায় তখন সেটা কি হবে, কালেকটিভ নাউন। অর্থাৎ পোল্ট্রি এর দ্বারা যদি হাঁস মুরগির দল বোঝায় তাহলে কি হবে, কালেকটিভ নাউন। আর যদি হাঁস মুরগির মাংস বোঝায় তাহলে সেটা কি নাউন হয়ে যাবে, ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এই ভিডিও দেখার পর আর তোমার এই বিষয় নিয়ে কোনো ঝামেলা হবে না।